সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১৯৩২ সালে সিরাজগঞ্জে মুসলিম যুব সমাজের উদ্দেশ্যে দেওয়া ভাষণের পরিমার্জিত রূপ একাদশ-দ্বাদশ শ্রেণীর যৌবনের গান প্রবন্ধটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কাজী নজরুল ইসলামের যৌবনের গান ব্যাপারটা কিন্তু বয়স নিয়ে নয়, এটা আসলে একটা বিপ্লবী চেতনাকে নিয়ে। চলুন নজরুলের এই অসাধারণ ভাবনার গভীরে একটু ঢু মেরে আসি, দেখি তিনি কিভাবে তারুণ্যকে একদম নতুন করে দেখেছেন। আচ্ছা, এই লেখাটা ঠিকমতো বুঝতে হলে আমরা 5টা ধাপে এগোব। প্রথমে কবিকে একটু চিনে নেব, তারপর জানব তার আসল লক্ষ্যটা কি। এরপর দেখব যৌবন আর বার্ধক্যের মধ্যেকার সেই চিরায়ত লড়াইটা, তরুণের আসল স্পিরিটটা খুঁজে বের করব। আর শেষে শুনব নতুন করে সবকিছু গড়ার জন্য তার সেই বিখ্যাত ডাক। দেখুন, যে কোনো বার্তার আসল গভীরতা বুঝতে হলে যে মানুষটা বার্তাটা দিচ্ছেন তাকে জানাটা খুব জরুরি। তাই চলুন প্রথমেই পরিচিত হই সেই আইকনিক ব্যক্তিত্বের সাথে, যাকে আমরা বিদ্রোহী কবি নামেই চিনি। নজরুলের জীবনটা কিন্তু দারুণ নাটকীয় পরিবর্তনে ভরা। মানে ভাবুন একবার, একজন তরুণ সৈনিক থেকে তিনি হয়ে উঠলেন বিদ্রোহী কবি, আর সেখান থেকে সোজা বাংলাদেশের জাতীয় কবির আসনে। কি অসাধারণ এক জার্নি! আচ্ছা, এবার দেখা যাক নজরুল নিজেকে কিভাবে দেখতেন। তিনি কিন্তু কোনো রাজনীতিবিদ বা কর্মী ছিলেন না, বরং তিনি ছিলেন এমন একজন কবি যার একটা মিশন ছিল, একটা ব্রত ছিল, যাকে থামানো প্রায় অসম্ভব। আর দেখুন, নজরুলের নিজের কথাতেই তার পরিচয়টা একদম পরিষ্কার। তিনি বলছেন তিনি কর্মীদের দলে নন, তিনি স্বপ্নদ্রষ্টাদের দলে। মানে তার কাজ শুধু কিছু করে ফেলা নয়, বরং গভীর চিন্তা আর স্বপ্নের মধ্যে দিয়ে পথ দেখানো। নজরুল এখানে কি দারুণ একটা উপমা ব্যবহার করেছেন, তাই না? তিনি বলছেন কবিকে আপনি যতই আঘাত করুন, সে কিন্তু দমে যাবার পাত্র নয়, ঠিক যেন একটা পাখি, সে অন্য ডালে উড়ে গিয়ে আবার গান ধরবে। কবির গানটা আসলে এমনই এক সহজাত আর অপ্রতিরোধ্য শক্তি। তো এবার আমরা প্রবন্ধের একদম কেন্দ্রবিন্দুতে ঢুকছি। সেই বিষয়টা কি? যৌবনের আত্মা আর বার্ধক্যের জড়তার মধ্যে যে একটা দার্শনিক লড়াই চলে, সেটাই। নজরুলের কাছে বার্ধক্য কিন্তু কোনো বয়স নয়, এটা পুরোপুরি একটা মানসিক অবস্থা। যারা নতুনকে ভয় পায়, পরিবর্তনে বাধা দেয় আর শুধু পুরনোকে আঁকড়ে ধরে বাঁচতে চায়, তারাই আসলে বৃদ্ধ, তাদের বয়স যাই হোক না কেন। এই স্লাইডটা দেখলে বোঝা যায় নজরুল এই দুটো শক্তির মধ্যে কি বিশাল একটা পার্থক্য তৈরি করেছেন। একদিকে স্থিরতা আর ভয়, আর অন্যদিকে গতি, শক্তি আর নতুন কিছু গড়ার সাহস। এটা কিন্তু শুধু বয়সের ফারাক না, এটা জীবন দর্শনের ফারাক। চলুন এবার পরের অংশে যাওয়া যাক। দেখব নজরুল কিভাবে একেবারে বাস্তব উদাহরণ দিয়ে তারুণ্যের আসল চেতনাটাকে আমাদের সামনে তুলে ধরেছেন। এখানেও দেখুন, যৌবনের সংজ্ঞাটা কিন্তু বয়স দিয়ে নয়, গুণ দিয়ে। যৌবন মানে হলো এমন এক অপরাজেয় শক্তি যার তেজ অফুরন্ত, আবেগ তীব্র, আর সংকল্প একদম ইস্পাতের মতো কঠিন। নজরুলের কাছে যৌবন কিন্তু কোনো একটা নির্দিষ্ট জায়গায় বা মানুষের মধ্যে আটকে নেই। তিনি এই যৌবনকে খুঁজে পেয়েছেন আরবের বেদুইনদের স্বাধীনতায়, সৈনিকদের সাহসে, আবিষ্কারকদের কৌতূহলে, পর্বতারোহীদের দৃঢ় সংকল্পে, এমনকি যারা মানুষের সেবা করে তাদের নিঃস্বার্থ কাজের মধ্যেও। আর এই পয়েন্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। নজরুলের চোখে যৌবন হলো একটা বিশ্বজনীন চেতনা। এর কোনো দেশ নেই, ধর্ম নেই, কোনো সীমানা নেই। এটা সব যুগে সব মানুষের ভেতরের এক অসীম শক্তি। তো আমরা এখন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা দেখব নজরুল সেই তরুণ আত্মার অধিকারী, সবার জন্য তার চূড়ান্ত আর সবচেয়ে অনুপ্রেরণাদায়ক আহ্বানটা কিভাবে জানিয়েছেন।
এটা কিন্তু একটা ভীষণ বিপ্লবী ধারণা। নজরুল বলছেন যে ব্যবস্থাটা ভেঙে পড়ছে তাকে কোনো মতে মেরামত করার চেষ্টা করা তরুণের কাজ নয়। তরুণের ধর্ম হল সেটাকে সাহসের সাথে ভেঙে ফেলে নতুন করে গড়া। আর এটাই হলো নজরুলের দেওয়া চূড়ান্ত মিশন। কি শক্তিশালী একটা ঘোষণা, তাই না? এটা তরুণদের মনে করিয়ে দেয় যে নিজের পৃথিবীটাকে নিজের মনের মতো করে গড়ে তোলার অধিকার আর দায়িত্ব দুটোই তাদের। ভাবুন তো, নজরুল প্রায় ১০০ বছর আগে এ কথাগুলো লিখেছিলেন, কিন্তু আজও এগুলো কি ভীষণভাবে প্রাসঙ্গিক। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।